সাবেক আইজিপি এ.কে.এম. শহীদুল হক সহ ৩ মামলায় ১৩ জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এ বিষয়ে আরও জানাতে ট্রাইব্যুনাল থেকে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী মিজান আহমেদ। মিজান, এই বিষয়ে আর কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন বিস্তারিত। সাথে যেমনটি আপনি দর্শকদের জানাচ্ছিলেন, আসলে প্রথম যে মামলাটি সেই মামলাটি হচ্ছে আসাবুল ইয়ামিন, অর্থাৎ সাভারে আসাবুল ইয়ামিন হত্যার যে মামলা সেই মামলায় অভিযুক্ত রয়েছেন ৬ জন এবং এই মামলাটি হচ্ছে সেই মামলা, অর্থাৎ এপিসি ভ্যান থেকে যে একটি শিক্ষার্থীকে যে ফেলে দেওয়া হয়েছিল, যে ভিডিওটি ব্যাপক সমালোচনার জন্ম দেয়, সেই আসাবুল ইয়ামিন হত্যাকাণ্ডের সেই মামলা। এখানে ৬ জন অভিযুক্ত রয়েছেন। এর পাশাপাশি শাপলা চত্বর গণহত্যার অভিযোগে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে মিস কেস ফাইল করা হয়েছিল, সেই মিস কেস 15/2025 সেই মামলাটিও আজকে রয়েছে। যে মামলার প্রথম এবং প্রধান আসামি রয়েছেন শেখ হাসিনা, সেই মামলায় কিন্তু আজকে ৪ জন অভিযুক্তকে হাজির করা হয়েছে। সেই 4 জনের মধ্যে একজনের নাম আপনি যেমনটি জানাচ্ছেন সাবেক আইজিপি, এর পাশাপাশি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, তাকেও কিন্তু হাজির করা হয়েছে। 25 বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা। এই মামলায় যিনি পরবর্তী সময়ে কিন্তু ডেপুটি স্পিকার ছিলেন এবং এই মামলায় 4 জন অভিযুক্ত রয়েছেন। এর পাশাপাশি আজকে আরেকটি আলোচিত মামলা, সেটা হচ্ছে শহীদ আনাস হত্যা মামলার দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ হবে এবং এদিন আনাসের মা সঞ্জিদা খান তিনি কিন্তু আজকে কিন্তু তার সাক্ষ্যটি দেবেন এবং এর প্রথম সাক্ষ্য গ্রহণ হয়েছে কিন্তু আনাসের বাবার সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে এবং পরবর্তী পর্যায়ে কিন্তু আসামি পক্ষ থেকে সেই সাক্ষীকে জেরাও করা হয়েছে এবং আজকে হয়তো সঞ্জিদা খানের সাক্ষ্য গ্রহণের পর তাকেও জেরা করা হবে। আর এই মামলার যে ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতা যদি বলতে হয়, 5ই আগস্ট আনাস সহ 6 জনকে চাংখারপুলে যে হত্যার ঘটনা, সেই হত্যার ঘটনায় রাষ্ট্রপক্ষের চূড়ান্ত তদন্তপত্র এবং তারপর আনুষ্ঠানিক অভিযোগ এবং সবশেষ অভিযোগ গঠনের মধ্য দিয়ে কিন্তু সেই বিচারিক কার্যক্রমটি শুরু হয়েছে। 11ই আগস্ট আমরা দেখলাম যে এই বিষয়ে ওপেনিং স্টেটমেন্ট দিয়েছেন চিফ প্রসিকিউটর এবং সেই ধারাবাহিকতায় আজকে দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ হবে। তো এই ছিল এই 3টি মামলা এবং এই 13 জনের মধ্যে সুনির্দিষ্টভাবে মামলার পরিভাষায় বলতে গেলে 4 জনকে আসামি বলা যায়, বাকি 9 জন হচ্ছেন অভিযুক্ত আর 2 জন রয়েছেন পলাতক। তো এই ছিল আজকের সবশেষ তথ্য। সামনে কোনো তথ্য আসলে আপনার মাধ্যমে পরবর্তী সময় তা দর্শককে জানিয়ে দেবো। ফিরে যাচ্ছি স্টুডিওতে সাথে আপনার কাছে। ধন্যবাদ মিজান।